কি রে, কোথায় তুই? আই এম রিয়েলি সরি রে। সকাল সকাল ট্রিনাদি ডেকে পাঠালো, একটা স্টোরি রেকর্ডিং আছে, কালি চ্যানেল থেকে যাবে, কিছুতেই কাটাতে পারলাম না। মানে আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর অ্যান আওয়ার, আর তুই এখন বলছিস আসতে পারবি না? আই নো রে, ইটস মাই ফল্ট, বাট আই কল্ড ইউ। তুই হয়তো ঘুমোচ্ছিলি, তাই টের পাসনি। আমি এসেই রেকর্ডিং রুমে ঢুকে গেছি রিহার্সালের জন্য। একটা টেক্সট ড্রপ করারও সময় পাইনি রে। অরণ্য, ইটস জাস্ট নট ডান। আমরা আজকে বেরোনোটা গত এক সপ্তাহ ধরে প্ল্যান করেছি, আর তুই এখন বলছিস? শ্রী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। আমি এই চ্যানেলে একদম নতুন। ইউ নো এক্স্যাক্টলি হাউ মাচ প্রেশার আই এম ট্রাইং টু অ্যাবজর্ব হিয়ার। শোন, আমাকে না কাজ দেখাস না। সারা সপ্তাহ ধরে আমাকেও বসের প্যানপ্যানানি সহ্য করতে হয়, তাই বলে আমি না তোর মতো ইনসেনসিটিভ হয়ে যাইনি। নাও ইউ আর ওভার রিয়াক্টিং। তাই নাকি? তা তো ত্রিনাদি বুঝি খুব সেন্সিবল, খুব ম্যাচিওর। যা বাবা, এখানে আবার ত্রিনাদি কোত্থেকে এলো? সেটা তো তুই আর তো ত্রিনাদিই জানিস। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারছি না? অফিসের বাইরে তোদের কী গল্প চলছে, একসাথে বাইরে লাঞ্চ করছিস, রাত রাত অবধি কাজের নামে অসভ্যের মতো নিজেদের সিন চালিয়ে যাচ্ছিস, আর আমি ফোন করলেই বিজি। লিসেন, ইউ আর জাস্ট মিস ইন্টারপ্রিটেটিং দ্য এন্টায়ার থিং। তোকে আমি বারবার বলেছি ত্রিনাদি আমাকে ন্যারেশন পার্টে গাইড করে। সবটা সবটা অফিসে সম্ভব হয় না, তাই ছাড়, তুই বুঝবি না। আর শোন, আমি তোকে এর জন্য প্রায় 1000 বার সরি বলেছি। তুই ঠিকই বলেছিস, আমি আর কিছু বুঝতে পারি না। এই সহজতাটাও বুঝতে পারি না যে আমি এখন তোর কাছে স্রেফ অভ্যেস হয়ে গেছি। ভালোবাসাটা হয়তো জাস্ট আর নেই। ব্যাস, শুরু হয়ে গেল তোর টিপিক্যাল মেলোড্রামা। শোন, আই হ্যাভ টু গো নাও। ভেতরে ডাকছে, আমি এখন রাখছি, বেরিয়ে কল করছি। তুই আজকে তিতলির সাথে কোথাও একটা বেরিয়ে আয়, কেমন? রাখছি, বাই।
হুজ দিস? সুছন্দা বলছেন? না, বলছি না, এবার রাখুন। ও, ক্ষমা করবেন, অসময় বিরক্ত করে ফেললাম হয়তো। হ্যাঁ, তাই করেছেন, তাই তো বলছি রাখুন। আচ্ছা, আপনি সুছন্দাই বলছেন না তো? নাকি মাধবী আপনাকে শিখিয়ে দিয়েছে মিথ্যে বলতে? এই আপনার দাবিটা কি বলুন তো? একবার বলছেন সুছন্দা, একবার বলছেন মাধবী। ভদ্রতার খাতিরে মুখের ওপর ফোনটা কাটছি না বলে এই না যে আপনি এইভাবে আমার মাথাটা খাবেন। ফোনটা রাখুন। দেখুন, রাগ করবেন না প্লিজ, খুব বিপদে পড়ে এরকম করছি জানেন। আসলে আসলে আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আমি কি করব? থানায় মিসিং ডায়েরি করান। আমাকে কেন বিরক্ত করছেন? না মানে, ও আমার সাথে ঝগড়া করে বেরিয়ে গেছে তাই। বেশ করেছে, এটাই করা উচিত। আপনাদের মতো স্বার্থপর পুরুষ মানুষদের সাথে ঠিক এমনটাই করা উচিত। সময় থাকতে তো আপনারা মানুষটার দাম দেবেন না। হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলেছেন, দোষটা আমারই। কিন্তু এখন কি করব বলুন, ভুল করে ফেলেছি। হ্যাঁ, তা নিজের স্ত্রীকে ফোন করে ক্ষমা চান। মেয়ে লিগো ছেড়ে তাকে মানানোর চেষ্টা করুন। দিন দুপুরে অচেনা একটা মেয়েকে ফোন করে দুঃখরা কেন গাইছেন? আমি কি করতে পারি? না মানে, আমি আমি থাকি শ্যামবাজারে। সকালে বালিগঞ্জের দিকে পড়াতে গেছিলাম। আমার মোবাইল ফোনটা ছাত্রের বাড়িতেই হঠাৎ করে খারাপ হয়ে যায়। তা আমার সেই ছাত্র ওর পাড়ার দোকানেই ফোনটা সারাতে দিয়ে দেয়। দোকান থেকে বলল কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। আমিও ভাবলাম কাল তো পড়াতে যাবই, তখনই নিয়ে নেব। এবার ভুল করে ফোনের মধ্যে সিমটাও ফেলে এসেছি। আমার কাছে না অন্য কোনো ফোনও নেই। বুঝতে পেরেছি। কি? এই যে আপনি আর আপনার ছাত্র দুটোই মস্ত বড় ড্যাশ। আপনি বেপারায় ফোন সারাতে দিয়ে আসেন, আর আপনার ছাত্র বা দোকানদার সিমটা নেওয়ার কথা মনেও করায় না। কি আর করব বলুন, ওই দোকানটা আমার ছাত্রের চেনাশোনা। ভাবলাম দুটো পয়সা কম নিলে আমারই সাশ্রয় হবে। কিন্তু সত্যি বলেছেন, সিমটা মনে করে নিয়ে আসা উচিত ছিল। তাহলে অন্তত কারোর একটা ফোন জোগাড় করে মাধবীকে ফোন করতে পারতাম। কি? আপনার নিজের স্ত্রীর নাম্বারটাও মুখস্থ নেই? বাহ, কি আইডিয়াল হাজবেন্ড আপনি। এটা আপনি ব্যঙ্গ করে বলছেন আমি জানি, কিন্তু ঠিকই করছেন। সত্যি সত্যি আইডিয়াল হাজবেন্ড আমার কোনোদিনও আর হয়ে ওঠা হলো না, সেটা আমি সব সময় স্বীকার করি। তবে বয়স বাড়ছে তো, তাই এত নাম্বার টাম্বার আর মনে রাখতে পারি না। আপনি বলুন, তার মধ্যেই মোবাইল ফোন আমাদের অভ্যেস আরো খারাপ করে দিয়েছে কি দেয়নি? আপনারও কি আপনার প্রিয় মানুষদের নাম্বারগুলো সবকটা মুখস্থ আছে বলুন? আপনি তো বলছেন আপনার স্ত্রীর নাম মাধবী, তাহলে এই সুছন্দাটাকে? ও আমার স্ত্রীর বান্ধবী। আগেও যখন আমাদের ঝগড়া হয়েছে, বেশ কয়েকবার রাগ করে ওর কাছে গিয়ে আমার নামে নালিশি করেছে। অন্যান্যবার তো মাধবী ফোনটা সুইচ অফ করে রাখে। এই বান্ধবীর কাছে ফোন করি, তখন ওর সাথে কথা বলি, কিন্তু এইবার কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এখান থেকে তো বালিগঞ্জ কম দূর নয় যে আবার ফোনটা আনতে যাব। তাই আন্দাজে নাম্বারগুলো ট্রাই করছিলাম, যদি একটা লেগে যায়। তা আন্দাজে স্ত্রীর নাম্বারটাও ট্রাই করুন। এবার তো উনি ফোন সুইচ অফ নাও করতে পারেন। করেছি, বিশ্বাস করুন, কিন্তু প্রত্যেকটাই রং নাম্বার হয়ে যাচ্ছে। দেখুন, আমার এবারে আপনার জন্য খারাপই লাগছে, কিন্তু আপনাকে সিম্প্যাথি দেওয়া ছাড়া আমি কী বা করতে পারি বলুন? আপনি বরং একবার বালিগঞ্জে যান কষ্ট করে, যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা ঠিক করান, আর নিজের স্ত্রীকে বা তার বান্ধবীকে ফোন করুন। নয়তো ওই বান্ধবীর বাড়ি চলে যান না, সব থেকে ভালো হবে। সুছন্দার বাড়ি তো আমাকে কোনোদিনও চেনায়নি, হয়তো ইচ্ছে করেই। তবে বালিগঞ্জে যাওয়ার কথাটা আপনি ঠিকই বলেছেন, সেটাই বরং করি। আর তো কোনো উপায় নেই এখন। যাই হোক, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন রাখছি, তবে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই শুনুন শুনুন, হ্যাঁ, কিছু বলবেন?
হ্যাঁ, না মানে যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? এ বাবা, না না, মনে করার কি আছে, বলুন না কি প্রশ্ন। দেখুন, আই নো আই হ্যাভ নো রাইট টু আস্ক দিস, বাট স্টিল। আরে বাবা, এত আমতা আমতা না করে প্রশ্নটা করেই ফেলুন। এই যে মাঝে মধ্যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তার বান্ধবীর বাড়ি চলে যান, ফোনটা সুইচ অফ করে রাখেন, কি এমন করেন আপনি যার জন্য তার এতটা অভিমান হয়? লিসেন, ইউ আর নট বাউন্ড টু গিভ এনি এক্সপ্লেনেশন টু মি, তাই আপনি ফোনটা কেটেও দিতে পারেন। না না, ঠিক আছে, আপনি এতক্ষণ ধরে আমাকে সহ্য করছেন, এইটুকু তো আপনার জানার আগ্রহ জন্মাতেই পারে। আসলে ওই যে আইডিয়াল হাজবেন্ডটা হয়ে ওঠা হয়নি কখনো, তাই হয়তো দিনে দিনে বাড়তে থাকা অভিমানের পাহাড়টাও ডিঙোতে পারিনি কখনো। চেষ্টাও করেননি? যদিও আপনাকে দেখে যথেষ্ট সেন্সিটিভই মনে হয়। তাই বুঝি? বাবা, আপনি বললেন বলে, না হলে তো নিজেকে কেমন যন্ত্র বলে মনে হয় এখন। সেটাই হয়তো মাধবী মেনে নিতে পারে না। কেন হলেন এরকম? ওনার মনের কথা কেন বোঝার চেষ্টা করেন না? সুযোগ পাই না, বিশ্বাস করুন। দিন রাত টিউশন করাই, ভাড়া বাড়ি তো, তাই কোচিং ক্লাসও খুলতে পারিনি। তার উপরে কোভিডের জন্য অনেক টিউশনই চলে গেছে। এখন তো সব অনলাইন ক্লাসের সময়, আর আমার কাছে তো অত দামি ফোন নেই। ওই যে কটা আছে বাড়ি গিয়ে গিয়েই পড়াতে হয়। তারপর মাঝে সাঝে একটা কারখানায় হেল্পার হিসেবে কাজ করি, বাধ্য হয়। কটা টাকা এক্সট্রা জুটে যায় হয়তো। রাতে বাড়ি ফিরে যে মাধবীর সঙ্গে বসে দুদণ্ড গল্প করব, সেই সময়টুকুও জীবন আর আমাকে দেয় না। আর আপনাদের ছেলে মেয়ে? এক মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে বছর 2 হলো। সেও নিজের জীবন নিয়ে ব্যস্ত, ওই যা হয় আর কি। আচ্ছা, এই যে আপনি ওনাকে সময় দিতে পারেন না, আপনারও তো নিশ্চয়ই কষ্ট হয়। আমার যে কষ্ট হয় কি করে বুঝলেন? কষ্ট না হলে এভাবে পাগলের মতো উল্টো পাল্টা নম্বরে ট্রাই করে ওনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতেন না? রাস্তায় পা রাখা মাত্র মনে হলো তোমাকে দরকার। আমি এই নিঝুম হৃদয় তোমার মুখের পাশে রাখি। ভাস্কর চক্রবর্তী? আরে, আপনি পড়েছেন ওনার লেখা? হ্যাঁ, মানে না মানে অরণ্যের খুব প্রিয় লেখক। আপনার হাজবেন্ড? বয়ফ্রেন্ড। হাজবেন্ড অব্দি পৌঁছবে কি না জানি না। কেন, সেও কি আমার মতো আইডিয়াল প্রেমিক হয়ে উঠতে পারেনি কখনো? এই দেখুন, আমিও কিরকম অনধিকার চর্চা করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। ডোন্ট ওয়ারি, আমি অতটাও জাজমেন্টাল নই। কিন্তু এখন আমার সমস্যা শোনার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার স্ত্রীর সাথে যোগাযোগ করাটা। আমারটা নিয়ে পরেও গেজানো যাবে, তাই আর দেরি না করে যান, আর খোঁজ পেলে আমাকে এই নম্বরে একটা কল করে জানাবেন, কেমন? নাম্বারটা মনে থাকবে তো আপনার? না হলে আমি একটু বলছি, নোট করে নিন। না না, আর বলতে হবে না। আফটার অল, আপনার মতন একজন মানুষের সাথে কথা হলো, যে কিনা মুখের ওপর ফোনটা কেটে না দিয়ে কিছুক্ষণের জন্যও আমার অসহায়তার সঙ্গী হলো। তার নাম্বারটা তো আমাকে মনে রাখতেই হবে। এই শহরে যে আজও আপনার মতো মানুষ আছে, ভাবাই যায় না। সেরকম কিছুই না, জানেন তো। আসলে আমার আপনার
সবার মতো মানুষই ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আমরাই শুধু একজনের মধ্যে আরেকজনকে গুলিয়ে ফেলি, একজনের মধ্যেই সবটা ঠিক খোঁজার চেষ্টা করি। এনিওয়ে, বাদ দিন ওসব কথা। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন এখন? নাম্বারটা দেখে তো মোবাইল নাম্বার বলে মনে হচ্ছে না। হ্যাঁ, আমাদের ওই পাড়ার মোড়ে একটা পিসিও আছে, ওখান থেকেই করছি। কেন? পিসিও কেন? আপনার কোনো এক বন্ধু নম্বর থেকেও তো ট্রাই করতে পারতেন। এই বয়সে নিজের ছায়া ছাড়া আর কোনো বন্ধু থাকে না, বুঝলেন? যাকে আমি রাখি, এবার বাস ধরতে হবে। বালিগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে ঘন্টা দেড়েক লেগে যাবে। হ্যাঁ, আপনি এবারে আসুন, সাবধানে যাবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভুলবো না। ভালো থাকবেন। আমি জানতাম তুই এখানেই থাকবি। মনিকে বললাম 2 কাপ চা পাঠাতে। কিছু বলবি? আমি জানি আমি মানুষটা খুব খারাপ, তোকে তোর মতন করে একটুও বুঝি না। থাক, আর সেন্টি দিতে হবে না। এমনিও মেলোড্রামাটিক হওয়াটা আমাদের দুজনের মধ্যে শুধু আমাকেই মানায়। আমি মজা করছি না শ্রী, নিজের ওপর মাঝে মাঝে খুব রাগ হয় জানিস। মনে হয় এবার তোকে মুক্তি দিয়ে দিই। কতদিন আর এই ইনসেন্সিটিভ জার্কটাকে টেনে বেড়াবি? তারপর স্বার্থপরের মতো ভাবি আমাকে তো আর তোর মতন কেউ বুঝবে না, তাই আর পারি না। শোন, আর নিতে পারছি না। এসব ডায়লগ তো রেডিও স্টেশনে গিয়ে দিস, লিসেনাররা খুব ভালো খাবে। আই এম রিয়েলি রিয়েলি সরি রে। অ্যাকচুয়ালি আই হ্যাভ টু ডাব 3 ভয়েসেস। প্রচণ্ড চাপে ছিলাম, সকালে ভুলভাল বলে দিয়েছি। প্লিজ কিছু মনে করিস না, এরকম আর কোনোদিনও হবে না। এবারের মতো ক্ষমা করে দে। বাল, আবার হবে। শোন, এসব হবেই,
হওয়াটা খুব খুব ন্যাচারাল। আবার আমাদের ঝগড়াটাও হবে, সেটাও খুব দরকারি। তারপর আবার আমরা একসাথে ফ্রাইড মোমো আর বিয়ার খাবো। হ্যাঁ, বিয়ার আর মোমোটা সবসময় তোকেই খাওয়াতে হবে, সে যেই আগে ঝগড়া করুক না কেন। থ্যাংক ইউ আমাকে প্রত্যেকবার এভাবে সামলে নেওয়ার জন্য। আজকে ভীষণ চাপ খেয়ে গেছিলাম রে। আই থট রাস্তায় পা রাখা মাত্র মনে হলো তোমাকে দরকার। আমি নিঝুম হৃদয় তোমার মুখের পাশে রাখি। সে কি রে, ভাস্কর চক্রবর্তী আর তুই? হ্যাঁ রে, তোর বিরহে মনে করছিলাম। এই, তোকে ফোন করছিলাম, নট রিচেবল কেন বলছিল রে? ওহ, ওই স্টুডিও থাকার সময় ফোনটা এয়ারপ্লেন মোডে করে দিয়েছিলাম। সত্যি তো নাকি ত্রিনাদির সাথে? আরে থাম তো, এই আমাদের ওই প্রিয় গানটা একবার চালা না। তানপুরাটায় জং পরা তাই গলার স্বরলিপি, সুধায় মরে বাটা বরা পানসা জনিয়ে কি। তানপুরাটায় জং পরা তাই গলার স্বরলিপি, সুধায় মরে এক চালাতে গর্বাধনী কেনে। আমার দিন ফুরালে রাত্রি নামে রাত্রি শেষে রাতি, ঘুমের দেশে ভরে গিয়ে সে নিয়ে গেছে চাবি। আমার একটু নেই দাবি, আমার স্বপ্ন পুরীর স্বপ্ন উধাও পূর্ণিমা রাত কালো। স্বপ্ন দেখার ব্যারামগুলো কে যে সারাই দিল। কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন। আয় আয় ঘুম, যায় যায় ঘুম, শুধুই রাতের সন। খোকা ঘুমলো, পাড়া ঝরলো, ঘুম পাড়ানি। দত্ত পাড়ায় ঘুম আসে না, আমিও ঠিক জানি।